আমেরিকা প্রবাসী শিউরের নৃত্যশিল্পীকে সে দেশে গুলি করে খুন করা হয়েছে। তার পরিবারের এমনই দাবিতে চমকে বাধ্য সকলে। যদিও সরকারিভাবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। গোটা ঘটনাটি নিয়ে ধোঁয়াশা রয়েছে গোটা পরিবার। শিউরির সুভাষপল্লীর বছর 35-এর যুবক অমরনাথ ঘোষ একজন পেশাদার ভারতনাট্যম নৃত্যশিল্পী। 1.5 বছর হলো তিনি আমেরিকাতে রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় আমেরিকা থেকে তার এক বন্ধু ফোন মারফত পরিবারকে জানায় অমরনাথ মারা গিয়েছে। তিনি নাকি আমেরিকার নো এন্ট্রি জোনে ঢুকে পড়ায় পুলিশের গুলি খান, আর কদিন আগে সেখানেই মারা গিয়েছেন। অন্তত এমনই দাবি করছে তার পরিবার। শুক্রবার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হন অমরনাথের কাকু কাকিমা। বীরভূমের একজন নামী নৃত্যশিল্পীর এমন মৃত্যুর ঘটনা কেউই মেনে নিতে পারছেন না। বললো আমাকে যে অমরনাথ মারা গিয়েছে। আমি চমকে উঠলাম। ভালো ছেলে, ওখানে নাচ শিখতে গিয়েছে, আবার কলেজে নাচও শেখায়। তো 21 তারিখে আবার নাচের প্রোগ্রাম করে নাচেরই ছেড়েছিল, ভিডিও ছেড়েছিল। দেখলাম ভালো ছেলে, যে আমাকে এরকম খবর আসাতে আমি তো সারা রাত খুব টনসিট করলাম। তারপরে ওর বন্ধু বলছে যে সে ওর বন্ধু বলছে যে আমি ওখানে আনতে যাব, আপনি আমাকে একটা ডকুমেন্টস দেন, ওইখানে আমি অমরনাথকে আনতে যাব। দিয়ে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি থানায় যাব। থানায় গিয়ে তাদের পরামর্শ নিয়ে তারপরে তোমাকে দেব। বন্ধুর নাম হচ্ছে প্রবীণ, ডাক নাম কৃষ, আর ভালো নাম হচ্ছে প্রবীণ। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, এবার যাই হোক, আমি বলেছি, তারপরে ওখানে পিছিয়ে যাচ্ছে দেখছি। বলছে ওরা বলেছে 10 দিন লোকজন না এলে তখন আমরা একে পুড়িয়ে দেব। আবার উপরন্ত বলছে যে হয়েছে, আর রিলেটিভের চাই না। আগে প্রথমে বলছিল চাই, তখন বলছে কোনো রিলেটিভের কোনো কাগজপত্র চাই, দরকার হবে না। ওরা ওখানে বলেছে ওরা সব কাজকর্ম করে দেবে, তবে আমি একটা কাগজ পাঠাবো, আপনার সই করে আমাকে কাগজটা দেবেন। না আমি কিভাবে মারা গেছে? এবার ওখান থেকে নাকি ফোন করেছে, গুলি করা হয়েছে, ওকে গুলি করা হয়েছে তাই বলেছে। ওইটা সেই আমেরিকায় আছে। এইবার তো আমরা তো সে তো জানি না অতটা। না পুলিশে গুলি করেছে না আমেরিকা উন্নত গুলি করেছে? না, মনে হয় পুলিশে না, ওই মানে ওইখানকার লোকেরা বলে পাঠিয়েছে নাকি যে গুলি করা হয়েছে, তাই বলেছে। এবার ও আমাকে যা বলেছে আমি সেটাই বলছি। আমেরিকায় কতদিন ছিল? ও আমেরিকা মনে হয় এক বছর। এই একবার সামারে এসেছিল 1 বছর পর, আর এই সামারে আসার কথা মানে 1.5 বছর। হ্যাঁ হ্যাঁ, 1.5 বছর বলে। কি করতো সেখানে? ওই যে নাচ খুব ভালো পারতো, খুব নাচ ভালো পারতো, নাচে খুব নাম কিনেছিল। ওইখানে নাচ শিখতেও গেছিল, আবার কলেজে ক্লাসও করতো। কোথায় আমেরিকা, কোথায় জায়গাটা? ওইটা আমি তো ওকে জিজ্ঞাসা করি নাই, সেই সম্বন্ধে আমি জানি। ওকে চাইছি, ক্রিস জানে, ক্রিস কলেজের নাম আর ঠিকানা দিচ্ছে না। ওর বন্ধু কিছুতেই দিচ্ছে না নাম ঠিকানা। তারা কোথায় থাকতো? একসঙ্গে বন্ধুদের থাকতো না? ওরা আগে প্রথমে থাকতো চেন্নাইয়ে, একসঙ্গে প্রত্যেকে বন্ধু হয়েছে। তারপরে মাঝে মধ্যে ওরা ওদের বাড়িতে এসেছে, আমার ভাসুর বাড়িতে থাকতো, থেকে নিয়ে এবার ও তো আমেরিকায় চলে গেল। ওই ক্রিস ওই বাড়িতে মাঝে মধ্যে আসতো, থাকতো, এইসব করতো। এটাই আমি জানি। আপনারা কিভাবে খবরটা জানেন? আমি খবর পেয়েছি, আমাকে ওই আমার বড় ননদ থাকে দিল্লিতে ক্রিস খবর দিয়েছে যে অমরনাথ মারা গেছে। বড় ননদ হাঁটু অপারেশন করেছে, সে আবার আমাকে কাল সন্ধ্যাবেলাতেই ফোন পেয়ে আমাকে ফোন করেছে। সেইভাবে আমি হ্যাঁ, দিল্লিতে কিভাবে জেনেছে? ওই ওর বন্ধুটা ফোনে বলেছে, ওইভাবেই জেনে। কিভাবে কোনো যোগাযোগ করা হয়নি? না, এই জন্য তো আমরা এখানে এসেছি। এবার যা হয়। খবর পেয়েছি গতকালকে সন্ধ্যার একটু পরে। যাই হোক, আমার খবর পেলাম আমার নিজের দিদি রয়েছেন নিউ দিল্লিতে, ওনার কাছ থেকে। এই খবরটা কোনো কনফার্মেশন এসছে? না, এখনও কনফার্ম না, তবে ফোন করেছিল। আমার আপনারা কি শুনলেন? ওই খুন হয়েছে। আমার মেয়ে থাকে রঘুনাথগঞ্জ। ওই অমরনাথ বা অমরনাথের বন্ধু আমার ভাই বোনদের সঙ্গে, আমার ছেলে আছে, ছেলে দোকান রয়েছে, ওদের সঙ্গে খুব ভাব। আমার সঙ্গে অতটা নয়, আমি তো সারাদিন দোকানে থাকি। ছেলে মেয়ের সঙ্গে খুব ভাই বোনের মধ্যে যেমন হয়, এই সমস্ত ওদের কাছে প্রথমে আমার মেয়ের কাছে ফোন আসে, মানে খুন যা হয়েছে। আর এইটা আসল প্রথম খবরটা আমাদের দেয় আমার দিদি নিউ দিল্লি থেকে। দেহর কোনো ছবি বা কোনো? না, সেরকম কিছু পাইনি এখন। পুলিশ কি বললো? পুলিশ কী বললো আমরা আগে জানি না, ওখানকার পুলিশ কী বললো আমরা এখন। এখানে বললো আমরা সব ডিটেলস লিখে নিলাম, আপনারা এবারে একটা কপি করে একবার
এসপির ওখানে একটা, ডিএমকে একটা করে রাখুন। এরা যদি ওপর কি খবর এসেছিল, খবরটা কি? খবরটা এসেছে এরকম, ও কোনো রকমভাবে খুন হয়ে গেছে। গুলি করে? গুলি করে, কবে হয়েছে? গুলি করে না, খুন হয়েছে। আমার দিদি ফোন করছে আমাদেরকে। কবে হয়েছে জানতে পেরেছেন? না, কালকে আপনারা কবে জানতে পেরেছেন? আমরা কাল সন্ধ্যেবেলা জানতে, গতকালকে সন্ধ্যেবেলায় হয়েছে শুনলাম 1-2 দিন আগে। গতকালকে যখন সন্ধ্যেবেলা খবরটা পাই তখনও শুনেছি যে 1-2 দিন আগেই হয়ে গেছে। সরকারিভাবে কোনো যোগাযোগ করা হয়েছে আপনাদের? ওখানে কি করতে আমেরিকাতে? খুব বড় রকমের একটা বেশ নাচের মাস্টার, ওখানে বড় বড় কলেজ আছে, কলেজেই নাচ শেখাতো। কতদিন আগে গিয়েছিল? কোন কলেজ জানেন? না, ওইটা জানা নাই তো। আমার নাম শ্যামল ঘোষ। কতদিন আগে গিয়েছিল? গিয়েছিল এই লাস্ট গেছিলো 1 বছর আগে, তাও আগে অনেকবার গেছে ও। কতদিন আগে মানে ওখানে বাসিন্দা? ওখানে গেছে বেশ কয়েক বছর আগে। এই বছরে একবার যাওয়া আসা করে। এখানে তো বাড়ি, মা বাবা দুজনেই মারা গেছেন, এখন ওই একমাত্র, ও বিয়ে থা করেনি, একমাত্র ওই ছিল। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।